রাধে রাধে। যে কোনো নেশা হোক, প্রত্যেকটা নেশাই কিন্তু হানিকারক। কোনো নেশাই কিন্তু সুবিধাদায়ক হয় না, সবটাই হানিদায়ক হয়। এমনই আজকে একটা ছোট কাহানি শোনাচ্ছি। একটা ছেলে ছিল, খুবই শিক্ষিত ছিল, কিন্তু স্ট্যাটাস উঁচু বন্ধু বান্ধবদের সাথে মিশতে মিশতে মদের কখন আদি হয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি। ধীরে ধীরে অনেক বড়লোক ঘরের ছেলে ছিল, বিয়ে থা হলো। যে মেয়ের সাথে বিয়ে হলো, মেয়েটা খুবই শিক্ষিত এবং খুবই ভদ্র একটা মেয়ে, একটা ভালো ঘরের মেয়ের সাথে তার বিয়ে হলো। মেয়েটাও অনেক শিক্ষিত। বিয়ের কিছুদিনের মধ্যে তাদের একটা পুত্র সন্তান হলো। খুব সুন্দর ফ্যামিলি ছিল, হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের একটা ছেলে। ছেলেটা অনেক ভালো পোস্টে চাকরি করতো, তাদের নিজস্ব ফ্ল্যাট ছিল। মেয়েটাও অনেক শিক্ষিত, সে পিএইচডির পরীক্ষা দিয়েছিল। যে রাতের ঘটনা আমি বলছি, সেই রাতটা ছিল তার পিএইচডির রেজাল্ট এসেছিল। ছেলেটা সেদিন রাত্রে অনেক মদ খেয়ে ঘরে এলো, হুঁশ ছিল না। মেয়েটা অনেকবার বললো খাবার খেয়ে নাও, কিন্তু সে খাবার খেলো না। খাবার না খেয়ে সে শুয়ে পড়ল। তখন কিন্তু মেয়েটা জানতে পারলো তার আজকে রেজাল্ট এসে গেছে। মেয়েটা তাড়াতাড়ি করে গিয়ে ছেলেটার কম্বলটা ধরে টানছে, ওঠো, তোমার ল্যাপটপটা খোলো, দেখো আমার পিএইচডি রেজাল্ট এসছে, একবার আমার রেজাল্টটা দেখো, দেখ, আর একবার যদি আমার কম্বল টেনেছিস আমি কিন্তু তোর গলা টিপে মেরে দেবো। কিন্তু মেয়েটা তো মজা চালে নিয়েছে। মেয়েটা আবার কম্বলটা ধরে টানলো। যেই কম্বলটা ধরে টানলো, ছেলেটা উঠে রেগে গিয়ে মেয়েটার গলাটা ধরে বিছানার মধ্যে শুয়ে গলাটাকে টিপে ধরলো। কিছুক্ষণ পর মেয়েটা চুপচাপ শুয়ে পড়লো। তখন ছেলেটা বলে, দেখলি তো, সোজা হাতে গিয়ে উঠলো না, যখন বললাম যে গলাটা টিপে দেবো তখন এবারে হয়েছে। ছেলেটাও ঘুমিয়ে গেল, সে তো নেশায় ছিল, তার তো কোনো হুঁশ নেই। হঠাৎ ছেলেটার ঘুম ভাঙলো বাচ্চাটার কান্নার আওয়াজে জেগে উঠে দেখছে তার মা তার পাশেই শুয়ে আছে। তখন তাকে ডাকছে, হ্যাঁ রে, ছেলে কাঁদছে, তুই শুনতে পাচ্ছিস না? তুই যেখানে ঘুমাচ্ছিস। যখন তাকে খুব হেলাচ্ছে, তখন দেখছে তার কোনো রেসপন্সই নেই। তখন ছেলেটা ঘাবড়ে গেছে, এবারে তার মদের নেশা উতরে গেছে। তখন সে তাকে তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে ডাক্তার দেখে বলছে, এটা তো মার্ডার কেস, ওর তো শ্বাসনলীটা ভেঙে গেছে, কে মার্ডার করেছে? তখন এবারে ও মনে করছে কি হয়েছিল। তখন ওর মনে পড়লো, রাত্রিরে আমি ওকে মারবো বলে তোর গলাটা চেপে ধরিনি, আমি তোকে শিক্ষা দেওয়ার জন্য ওর গলাটা টিপে ধরেছিলাম, কিন্তু শ্বাসনলীটা ভাঙলো কি করে? বলছে, হ্যাঁ, তুমি মদের নেশায় এতটাই জোরে চেপে ধরেছিলে যে ওর শ্বাসনলীটাই ভেঙে গেছে, ও মরে গেছে, ও রাত্রিরেই মরে গেছে। মেয়েটা এত সম্পত্তি থাকা সত্ত্বেও বাচ্চাটা আজকে আতিমখানাতে মানুষ হচ্ছে। কেন না, ও মার্ডার কেসের জন্যে ওর 20 বছরের জেল হয়েছে। আজকের ডেটে তার বাপ জেলে, এবং জেলে সে বসে কাঁদছে। ঘটনাটা সে বলেছে, নিজে মুখে সে বলেছে, তার ছেলে কাঁদছে আতিমখানাতে, কেউ নেই। এক বোতল মদ একটা হাসতা খেলতা পরিবারকে মিটিয়ে দিল। এই জন্যে কোনো নেশাই হোক, কোনো নেশা কখনো সুবিধাদায়ক হয় না, হানিকারকই হয়। সেই জন্য আজকালকার জেনারেশনকে আমি বলবো, যেটা তোমরা জাস্ট মজাক মনে করো, এই মজাকটা ইন দ্য ফিউচারে গিয়ে অনেক বড় একটা মুসিবত হয়ে দাঁড়ায়। সেই জন্য মজাকে যেও না, নেশার থেকে বিরত থাকো।